এক রাকাত বেতর পড়া যাবে কি? বিতির সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? এক রাকাত। কারণ এদেশের বেদাতিরা বিতির সালাতকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন কোথায়? তাহলে বিতিরের নামাজ তিনি ঘরে পড়তেছেন, কত রাকাত পড়ছেন এটা তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন, এটা দেখছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই না বেতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে গোলমাল হোক। বেতের নামাজ এক রাকাত নাকি 3 রাকাত, এই বিষয় নিয়ে আজকে আমরা সুষ্ঠু একটা সমাধান এখান থেকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এই বেতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিশিষ্ট ওলামায়ে কিরামগণের মধ্যে 9 জন ওলামায়ে কিরামগণের মতামত এখানে থাকতেছেন। এই 9 জনের মধ্যে হচ্ছে 1 নম্বর মুজাফফর বিন মুহাসিন, 2 নম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 4 নম্বর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, 5 নম্বর রেজাউল করিম আবরার বিশিষ্ট বর্তমানে আলেমে দ্বীন, 6 নম্বর শাইখ আহমদুল্লাহ, 7 নম্বর মুফতি শফি কাশেমি, 8 নম্বর মিজানুর রহমান আজহারি, 9 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এইবার আমরা ওলামায়ে কিরামগণের এই বেতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে বক্তব্যগুলো শুনে আসি। এদের মধ্যে সর্বপ্রথম আমরা আজকে মুজাফফর বিন মুহাসিনের বক্তব্য শুনব। বিতির সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? এক রাকাত। কারণ এদেশের বেদাতিরা বিতির সালাতকে হত্যা করেছে। সালাতটা পড়ে আপনার সুন্নাতটা এক রাকাত বেতের সুন্নাত চালু করবেন আপনারা। কথা বোঝা গেছে? 3 রাকাত কখনো পড়বেন, 5 রাকাত কখনো পড়বেন, 7 রাকাত কখনো পড়বেন, কিন্তু বেশি পড়বেন কয় রাকাত? এক রাকাত। আসলে বিতির এক রাকাতই, এক রাকাত না পড়লে বিতির হয় না। 5 রাকাত পড়লেও এক রাকাত না পড়লে বিতির হয় না। এক রাকাত পড়ার চেষ্টা করবেন। 2 ভাবে পড়া যায়, তবে পুনরায় ওই আল্লাহু আকবার বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই, জাল দলিলও নাই। এর কি জাল দলিলও নাই। পরে আরেকটা সূরা কেরাত পড়ে আপনি রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন। তবে উত্তম হলো রুকুর আগে কুনুত পড়া, মনে থাকে বেতের কুনুত রুকুর আগের পড়া। আর বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতের দোয়া হলো বেতেরে কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা, এটা পড়া যাবে না। বেতেরে কুনুত হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাত, এটা হলো বেতের কুনুত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এইবার আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন, মাঝে মধ্যে 3 রাকাত পড়বেন। 1 রাকাতের হাদিসই সব, বহু হাদিস 1 রাকাতের। 1 রাকাত পড়বেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতির পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতির সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমাজান ছাড়া, তবু রমাজানের শেষ দশকে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতির সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে। পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। 3 রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এইবার আমরা বাংলাদেশের বর্তমানে অন্যতম আলেমে দ্বীন মানে সারা জাগানো একজন ওলামায়ে কিরাম মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বিতিরের সালাত আমরা দেখব। বিতিরের নামাজ কিভাবে? তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির, ওই যেটা বুখারীর 1147 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, যেই জায়গাটা ঝামেলা সেটা হলো 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ, বাকি নিঃসন্দেহে নিম্নে হাসান সনদ। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢোকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে আতওয়ালা মিনহুমা, আগের 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন।
পড়ার পর সুম্মা আওতারা বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন না। 2 রাকাতের মাঝে পার্থক্য করতেন না, মানে সালাম ফিরাতেন না। 2 রাকাত করে বসতেন, বসার পর এরপর দাঁড়াতেন, এরপর 3য় রাকাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, বিকাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির, আম্মা জান নবীজি বিতির কয় রাকাত পড়তেন? তো আম্মা জান কিভাবে জবাবটা দিয়েছে দেখেন, কানা ইউতিরু বিআরবা ওয়া সালাসিন, নবীজি বিতির পড়তেন 4 রাকাত এবং 3 রাকাত। এটা কোনো কথা? কি বলতেন? 4 রাকাত এবং, আসলে একসাথে উত্তর দিতেন যে নবীজি 4 রাকাত পড়তেন অন্য নামাজ, 3 রাকাত পড়তেন বিতির। 4 আর 3 কত হয়? 7। এরপরে বলেন ওয়াসিত্তিন ওয়া সালাসিন, 6 পড়তেন এবং 3 পড়তেন। 6 আর 3 কত হয়? ওয়া সামানিন ওয়া সালাসিন, 8 পড়তেন আর 3 রাকাত পড়তেন। 8 আর 3 11। ওয়া আশরিন ওয়া সালাসিন, 10 পড়তেন আরো 3 পড়তেন। বাকি এই 13 রাকাতের আবার ব্যাখ্যা আছে। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই 11 রাকাত ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন। এই হলো 13। এবার আমরা শাইখুল হাদিস মজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনে আসি। ভাই প্রশ্ন করেছেন, ভিতরের সালাতে নাকি 2য় রাকাতের পর বৈঠক নাই, আমাকে ভিতরের নিয়মটা জানিয়ে দিবেন। এটা যদি সত্য হয় তাহলে এতদিন কি ভুল সালাত আদায় করলাম? প্রিয় দর্শক, আমরা জানি যে ইসলামী শরীয়তের অনেক আমল নিয়ে, অনেক বিধিবিধানের বিভিন্ন রূপ এবং বিভিন্ন পদ্ধতি নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে, বিশেষ করে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায়, বর্ণনাগুলো রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলই বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন, বিভিন্ন রকম করার অবকাশ সেই আমলগুলোর মধ্যে রয়েছে। এবং এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিবরণ থাকার প্রেক্ষিতেই যারা বিভিন্ন উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার এবং ইমাম রয়েছেন, সে সকল ইমামগণ তারা বিভিন্ন ধরনের মতামত আল্লাহর নবীর হাদিসের প্রেক্ষিতেই তারা গ্রহণ করেছেন। সুতরাং ভিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে ভিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায়, এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ, ইমামগণ, তারা ভিতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন, সেই রূপটি হলো যে 3 রাকাত ভিতরের নামাজ পড়তে হবে। ভিতরের নামাজ 3 রাকাতই পড়তে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এটি হযরত ইবনে মাসউদের বর্ণিত বর্ণনা, সেটি হলো ক্বালা আল বিত্রু সালাসুন কা বিত্রিন নাহার সালাতুল মাগরিব। শারহু মাআনিল আসার তাহাবি শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ভিতরের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই 3 রাকাত। আর আমরা জানি মাগরিবের নামাজে 3 রাকাত কিভাবে আদায় করতে হয়। 2 রাকাতে বসতে হয়, তার মধ্যখানের বৈঠক 2 রাকাতের করতে হয়, এবং 3য় রাকাতের পর সালাম ফেরাতে হয়। এবার আমরা বর্তমানে সারা জাগানো একজন ওলামায়ে কিরাম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম আবরারের বক্তব্য শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? তাহলে বিতরের নামাজ তিনি ঘরে পড়তেছেন, কত রাকাত পড়ছেন? এটা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন, এটা দেখছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর। আমাদের দেশের কিছু লামাযহাবী আছে যারা বলে বুখারী শরীফে আছে বিতরের নামাজ সর্বনিম্ন 1 রাকাত পড়া যায়। এ কথা কি ঠিক? দেখেন লামাযহাবীর আগে বলতো বিতরের নামাজ 3 রাকাত নাই, এখন অবশ্য স্বীকার করে। দেখেন আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ পড়তেন ঘরে, কোথায়? আল্লাহ নবী সুন্নত ফরজ নামাজটা পড়তেন মসজিদে, আর বাকি সুন্নত বিতির পড়তেন কোথায়? ঘরে। কেন? দেখেন আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? তাহলে বিতরের নামাজ তিনি ঘরে পড়তেছেন, কত রাকাত পড়ছেন? এটা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন, এটা দেখছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর। আল্লাহ নবী ইসলাম আম্মা জান আয়েশা তো দেখছেন, কথা বুঝেন 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 দেখছেন নি? এবার আম্মা জান আয়েশাকে তিরমিজি, ইমাম তিরমিজি হাদিস এনেছেন, বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এটা শুধু সহিহ, এটা সহিহর বাবা। এবার আমরা বর্তমানে বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ এবং বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। বিতরের নামাজ 1 রাকাত পড়া জায়েজ আছে কিনা, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে 2 রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাত শেষ করার পরে 1 রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন। এটা ধরন কি, এটা নিয়ে ফুকাহার মধ্যে বিস্তারিত মত পার্থক্য আছে, বিশদ বিবরণ আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলিলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব। তবে রুকু ছাড়া বিতিরের কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, এটি একেবারেই স্পষ্টত ভুল। এবার আমরা বক্তব্য শুনে আসি মুফতি শফি কাশেমি। এখানে আর একটা প্রশ্ন আসছে, সেটা আমি উত্তর দিয়ে দিই। ভিতরের নামাজ 1 রাকাত কি না? চলুন আমরা দেখি বুখারী শরীফের প্রথম খণ্ড 1 নম্বর খণ্ডে 154 নম্বর পৃষ্ঠা 1136 নম্বর হাদিস। দেখেন এখানে বুখারী শরীফের প্রথম খণ্ডে 154 নম্বর পৃষ্ঠা 1136 নম্বর হাদিসে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 154 নম্বর পৃষ্ঠা 1136 নম্বর হাদিস। আর আমাদের দেশে আবার কিছু গুগল পাঠিয়েছে না, এরা আবার ওই গুগলের নাম্বার মিলায়, না মিললে তখন বলে হাদিস ভুল বলছি। তো গুগলের মধ্যে ফাথুল বারীর নাম্বারটা আছে, আমি গুগলের নাম্বারটাও আজকে বলবো। 1147 নম্বর হাদিস হিসেবে সেখানে আপনি পাবেন। এখানে আছে ভিতরের নামাজের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল প্রথমে 4 রাকাত পড়তেন, আবার 4 রাকাত, থুম্মা ইউসাল্লি তালাতান, এরপরে আল্লাহ রাসূল 3 রাকাত ভিতর পড়তেন। কয় রাকাত? চলুন আমরা দেখি মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 261। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একটা রাত আমি সারা রাত জেগে থেকেছি শুধু আল্লাহ রাসূলের নামাজ দেখার জন্য, আল্লাহ রাসূল কিরকম নামাজ পড়েন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা ছিলেন হযরত মাইমুনা। হযরত মাইমুনার বাড়িতে গোপনে উনি লক্ষ্য করেছেন, শুয়ে থেকে ঘুমের ভান করে আল্লাহ রাসূল কিরকম নামাজ পড়েন। সেখানে তিনি বর্ণনা করেছেন সুম্মা আউতারা বিসালাতিন, এরপরে আল্লাহ রাসূল 3 রাকাত বেতর পড়েছেন। বুখারী শরীফ দেখলাম 1 নম্বর কিতাব, 2 নম্বর মুসলিম শরীফ, 3 নম্বর হলো নাসাই শরীফ। চলুন নাসাই শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 248, এখানে দেখি সিহাসের তার 3য় কিতাব। এখানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাকাত কোনটাতে কোন সূরা পড়েছেন সেটা উল্লেখ আছে। আর উবাই ইবনে কাব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসি রাকাতিন, আল্লাহর নবী 3 রাকাত বেতর পড়তেন। কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন। ওয়া ফিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওয়া ফিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। ওয়া ইয়াকনুতু ক্বাবলা রুকু, দোয়া কুনুত পড়তেন রুকুর আগে, দোয়া কুনুত পড়তেন। এখন আমি চিন্তা করলাম, না 2 রাকাতের পরে বসবো না, বসলেও সালাম ফিরিয়ে দিব। মা আয়েশা সিদ্দিকা বেতের সম্পর্কে যত বেশি জানতেন অন্য কেউ জানতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইউসাল্লিমু ফি রাকাতাইল বিত্রি, আল্লাহ রাসূল বেতের 2 রাকাতের পরে বসতেন কিন্তু সালাম ফিরাইতেন না। হাদিস নম্বর 1168 মুস্তাদরাক হাকিম। এখানে আপনি একটা হাদিস পাবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 414 নম্বর পৃষ্ঠা 1168 নম্বর হাদিসে। আর আয়েশা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়তেন, তার মধ্যে সালাম ফিরাইতেন একেবারে শেষের রাকাতে, তার আগে 2 রাকাতের পরে সালাম ফিরাইতেন না। মা আয়েশার স্পষ্ট হাদিস। এবার আমরা বক্তব্য শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য। বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত পড়বেন। তো তাহলে আপনার সব বিতির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পরে আবার 2 রাকাত পরে 1 রাকাত পড়তেন। অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজরকে আল্লাহ পছন্দ করেন। তো দিনে যা পড়লেন নামাজ 2-2 4-4 করে, মাগরিবের 3 পড়ার কারণে সব বেজর হয়ে যায়। আবার রাতে যা যা পড়লেন শেষে 1 রাকাত পড়লে বেজর হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়ে ফেলবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না, বসবেন শেষবারে বসবেন। আচ্ছা, আর কুনুত কখন পড়বেন? রুকুর আগে না পড়ে? ইয়াকনুতু বাদা রুকু ক্বাবলা রুকু, দুটোই হাদিসে আছে। আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে। অনেকে বলে এগুলো হাদিসে নাই, না আছে, আপনি পড়বেন। আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই, এটা ভুল হবে। আপনি পড়েন, কি বলে, নাসবুর রয়া পড়েন, আলা তাখরিজে হিদায়া, হেদায়াত যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অফ থটের উপর, কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন, ইসলামবাদ করেছেন, সব আপনি পাবেন ওখানে। ক্বাবলার রুকু, বাদার রুকু আছে, হাত তুলে আছে, হাত তোলা ছাড়া আছে, সবভাবে আল্লাহ রাসূল করতেন। তাহলে প্রথমে বললাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত। দ্বিতীয় পদ্ধতি বললাম 3 রাকাত একসাথে, বৈঠক হবে শুধু শেষের বৈঠক। আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি, মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে।
অনেকে বলে হানাফিরা যেভাবে বেতের পরে এটা মাগরিবের চেয়ে মতো হয়ে যায়, মাগরিবের চেয়ে মত থেকে ভিন্ন হয় না। এটা কে বলেছে? মাগরিবে তো আমরা কুনুত পড়ি না, মাগরিবে তো আবার আল্লাহু আকবার বলে তাকবীর পড়ি না, হানাফিরা তো এটা পড়ে, তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এবার আমরা বক্তব্য শুনবো সর্বজন শ্রদ্ধাভাজন আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। ওয়েতের নামাজ 1 রাকাত কেহ কেহ বলে, সকল ইমামের মতে, সহি হাদিসের মতে বেতের নামাজ 3 রাকাত। লামাজহাবিরা বুখারী থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীতে হাদিসটা আছে, রাতের নামাজ কি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর রাতে নামাজ কেমনে পড়বো, নফল নামাজ? রাসূলুল্লাহ বলেছেন মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, সুম্মা তুতির, এরপর 1 রাকাত, তুতিরু লাকা মা কাদ সাল্লাইতা, তারপর 1 রাকাত পড়বা যা তোমার পিছের নামাজকে বেজর বানাবে। তো রাসূলুল্লাহ কি 1 রাকাত পড়তে বলছেন, না 2 রাকাতের সাথে 1 রাকাত মিলায়া নামাজটারে বেজর বানাইতে বলছেন? হাদিস বুখারীতে। কিন্তু এই লামাজহাবিরা এমন কাঠের চশমা লাগাইছে, পিছে কিছু বাদ সামনে কিছু বাদ, ফট করে কয় বেতের 1 রাকাত। আহাম্মকের দল। রাসূলুল্লাহ 1 রাকাত পড়তে বলছেন 2 রাকাতের সাথে, যে 2 রাকাতের পর আরেক রাকাত পড়ে পুরা নামাজটা বেজর বানাও। তো বেতের নামাজ যদি 1 রাকাত হয় এটা বেজরকারী, ঠিক কি না? এটা কি সাথে আরেক রাকাত লাগাইলে হইলো জোর, তাহলে বেজর করতে আরেক রাকাত, তাহলে বেতের নামাজ। সংক্ষেপ উত্তর দিলাম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই 9 জন ওলামায়ে কিরামগণের বক্তব্য আজকে শুনলাম। তিনারা নিজ নিজ বক্তব্য দিলেন। জন মুজাফফর বিন মহসিন তিনি খুব কড়া ভাষায় বললেন, বিতরের রাকাত 1 রাকাত ছাড়া হয় না, এই বেদাতীরা তারা বিতিরকে কবর দিয়েছে, এই ধরনের তিনি বললেন। আর মুজাফফর বিন মহসিন এই কথাগুলো খুব কড়ায় ভাষা বললেন এবং 1 রাকাতই তিনি বললেন। বিশেষ করে বিদাতীদের খুব তিনি এই 3 রাকাত যারা পড়বে তাদেরকে বিদাতি আখ্যা দিয়ে তিনি খুব কর্কশ ভাষায় গালিগালাজ করলেন। অন্যদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও 1 রাকাতের কথা বললেন। কেন জানি তিনি 3 রাকাতের কথা বললে, আর তিনি বললেন যে 3 রাকাত যদি পড়া হয়, এই 2 রাকাতের পর কোনো বৈঠক নাই, একসঙ্গে পড়তে হবে। এরপরে মুফতি আরিফ বিন হাবিব তিনি বললেন যে 3 রাকাতই বেতের নামাজ। তিনি 2টা দলিল দিলেন এবং এছাড়া আরও তিনার কাছে দলিল রয়েছে, সময়ের অভাবে আমরা তার দলিলগুলো নিতে পারলাম না। তো তিনি 3 রাকাতের কথাই বললেন। 2য় রাকাতের পরে তিনি বৈঠকের কথা বললেন। আল্লাহ মামুনুল হক তিনিও 3 রাকাতের কথা বললেন। রেজাউল করিম আবরার সাহেব তিনিও 3 কথা বললেন। এরপরে শেখ আহমদুল্লাহ তিনি উভয়ের মাঝখানে থাকলেন। 7ম নম্বরে মুফতি শফিক কাশেমি তিনি 3 রাকাতের কথা বললেন। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি 3 প্রকার বা 2 প্রকার নামাজের বৃত্তান্ত দিলেন। এরপর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও 3 রাকাতের কথা বললেন। শুধুমাত্র এখানে 2 জন, বর্তমানে যে উপরে 2 জন আছে, এই 2 জন বাদে বাকি 7 জন তাদের বক্তব্য 3 রাকাতের পক্ষেই তিনারা বললেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই বক্তব্য সকলে শুনলাম। এখান থেকে আমরা সঠিক সিদ্ধান্ত নিব ওলামায়ে কিরামগণের মধ্যে যে 3 রাকাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। এজন্য আমরা 3 রাকাতই পড়ব, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বেতের সালাতটা আদায় করতেন এবং তিনি এটি মসজিদে পড়তেন না, এটি ঘরের মধ্যে বেশি করে পড়তেন, আর ঘরে ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।